আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি হলো আমরা ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকার এই দুইটা জিনিস নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন জিনিসটা আমরা কিনবো, কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য হেল্পফুল হবে। তো আমি আজকে এই দুটো প্রোডাক্টেরই মানে কোনটার কি কাজ এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ডিসিশন নিতে সহজ হবে যে আপনারা কোনটি কিনবেন বা আপনার জন্য কোনটি ভালো হবে। তো দেখুন, আমি আর দেরি না করে মূল আলোচনায় চলে যাব। তো এটি হলো ইন্ডাকশন কুকার আর এটি হলো ইনফ্রারেড কুকার। এখন বর্তমান সময়ের কিন্তু এই দুইটা রান্নার ডিভাইস খুবই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ হলো এগুলো কিন্তু অনেক সুবিধা আছে। যেমন প্রথমে আমি ইন্ডাকশন কুকার নিয়ে আলোচনা করব, তারপর ইনফ্রারেড কুকার। তো ইন্ডাকশন কুকারটা হলো কি, আপনার রান্নার যত ডিভাইস আছে আমরা যেটা দেখি, সবচেয়ে ফাস্ট কুকিং করতে পারে ইন্ডাকশন কুকার। মানে খুব দ্রুত গতিতে এটা রান্না করতে পারে এবং এটি হলো কোনো ধরনের তাপ আপনার শরীরে লাগবে না, আপনার মুখে শরীরে কোনো ধরনের তাপ সে ছড়াবে না। সে যে যতটুকু তাপ দেবে সম্পূর্ণটা আপনার পাতিল রিসিভ করবে, এক্সট্রা কোনো তাপ বাইরে ছড়াবে না বা আপনার শরীরে লাগবে না। তো যাই হোক, সেদিক দিয়ে কিন্তু এটা খুবই ভালো। আপনার দেখা গেল যে আপনার এই গ্লাসের ওপরে যদি আপনি একটা টিস্যু দেন আর তার উপরে যদি আপনি মানে পাতিলটা রাখেন, তাহলে আপনার তরকারি রান্না হয়ে যাবে, কিন্তু টিস্যু কিন্তু অক্ষত অবস্থায় থাকবে। তার মানে কি, এটা সরাসরি তাপ প্রোভাইড করে না। এটা হলো যে পাত্রটা আপনি দেবেন স্টিল বা লোহাই ছাড়া কোনো তাপ আকর্ষণ মানে কোনো কিছুতে তাপ দিতে পারে না। তো যাই হোক, এই দিক দিয়ে এটা খুবই ভালো, নিরাপদ, আর এটা খুবই দ্রুত রান্না করে দিতে পারে। যেমন হলো আপনার 15 মিনিটের ভিতরে আপনার তরকারি রান্না করা সম্ভব এই ডিভাইসটির মাধ্যমে। তো যাই হোক, এখন আমরা ইনফ্রারেড সম্বন্ধে কিছু জেনে নেই। ইনফ্রারেড কুকার হলো, এটি যে কোনো পাত্র আপনি ব্যবহার করতে পারবেন। এর সুবিধা হলো যে কোনো পাত্র আপনি ব্যবহার করতে পারবেন, সেটা হোক মাটির পাত্র থেকে শুরু করে মানে যাই দেবেন, স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম, মাটির পাতিল, হ্যাঁ, যাই দেবেন প্রত্যেকটা সে চলবে। মানে হিট সে পাতিল ছাড়াও সে হিট করতে সক্ষম, পাতিল ছাড়াও সে স্বাভাবিক চুলার মতো জ্বলতে থাকে। তো যাই হোক, এখন তাই বলে কি যে কোনো পাতিল দিয়ে রান্না করা সম্ভব না। আপনাকে যে পাতিলই দিতে হবে, সেটা স্টিল না হোক মাটির হোক, সেটা তলা থাকতে হবে একদম সমান, মানে একবারে এই যেমন সমান দেখতে পাচ্ছেন, এই গোল জায়গাটুকু ব্যাট দিয়ে যাতে সমান থাকে সেই পাতিলের তলাটা। এর ক্ষেত্রেও সেম যে তলা সমান লাগবেই। তলা সমান না হলে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু আপনার রান্না করতে অনেক সময় লাগবে। যেমন আপনার তলাটা যদি এত ছোট হয়, তাহলে কি হবে, এই পাশের হিটগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে এই হিটগুলো কিন্তু পাতিলে লাগতেছে না, ছড়াই যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। তো পাতিলে যদি হিট না লাগে, হিট যদি বাইরে চলে যায় আর পাতিলে যদি অল্প জায়গায় হিট লাগে, তাহলে কিন্তু আপনার রান্না করতে অনেক সময় লাগবে। যেমন একটা তরকারি রান্না করতে দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, তো এই জন্য সেক্ষেত্রে অনেক বেশি বিদ্যুৎ অপচয় হবে। তো এখানে মাস্ট হলো আপনার লাগবে, সমান পাত্র অবশ্যই লাগবে। তলা সমান পাতিল দুটোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটাই তলা সমান হলেও যে কোনো পাতিল ইউজ করা যাবে। আর এটাই হলো তলা সমান তো লাগবেই, শুধুমাত্র লোহা এবং স্টিলের পাতিল ইউজ করা যাবে, অন্য কোনো পাতিল ইউজ করা যাবে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবং যদি দেখেন যে এটাই হলো ওয়াট, এটাও 2000 ওয়াট, এটাও 2000 ওয়াট, কিছু কিছু ক্ষেত্রে 2200 ওয়াটেরও হয়ে থাকে। তো ওয়াট সেম, আর বিদ্যুৎ একই ধরনের বিদ্যুৎ চাহিদা, কিন্তু সমস্যা হচ্ছে কি, যেহেতু এটায় খুবই ফাস্ট কুকিং হয়, এই জন্য কিন্তু সময় বাঁচবে, আর সময় বাঁচলে আপনার কারেন্ট বাঁচবে, বিদ্যুৎ বাঁচবে, আর বিদ্যুৎ বাঁচলে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে। আর এর ক্ষেত্রে কি হয়, আপনি সব পাতিল ইউজ করার সুবিধাটা যেমন পাচ্ছেন, তেমন এ কিন্তু একটু স্লো কুকিং করে। এর রান্না করতে কিন্তু এর চেয়ে একটু সময় বেশি লাগে, সেই হিসাবে এর কারেন্ট বিলটাও কিন্তু বেশি আসবে। তো
আরও কিছু অসুবিধা আছে, যেমন ইনফ্রারেড কুকারে এ কিন্তু হিট ছড়াতে সক্ষম। আপনি এখানে এর ভিতরে যদি ফুললি একটা পাতিল ইউজ করেন, তারপরেও সাইড দিয়ে হালকা কিন্তু তাপ হয়, এবং যদি পাতিলটা একটু ছোট দেন তাহলে কিন্তু এখান থেকে যে হিটটা মানে বাইরে ছড়াবে, ওই হিটটা কিন্তু আপনার শরীরে লাগবে। কিন্তু এর ক্ষেত্রে আবার কিন্তু এতটুক ছোট দিলেও একটা মগও যদি দেন, সেই মগটার পানিটাই শুধু গরম হবে, আউটসাইডে কিন্তু কোনো জায়গায় হিট হবে না। এই দিকটা এর একটু সুবিধা আছে, আর এই দিক দিয়ে এর একটু অসুবিধা আছে। এবার এবার আসবো আমরা পাতিলের ব্যাপারে, মানে কেমন ধরনের পাতিল আপনারা এতে ইউজ করবেন। অনেকে কিন্তু ভাবেন যে ইনফ্রারেড কুকার আমি কিনছি, তাহলে আমি যে কোনো পাতিল কিন্তু এতে ইউজ করতে পারবো। হ্যাঁ, পারবেন, কিন্তু তাই বলে আপনারা রাইস কুকারের পাত্র দিয়ে ভাত রান্না করার ট্রাই করতেছেন যে যেহেতু ইনফ্রারেড কুকার, আমি তো সব পাত্র ইউজ করতে পারবো, তাহলে আমি রাইস কুকারের পাত্র দিয়ে কেন ভাত রান্না করতে পারবো না। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ভুলটা সবাই করে থাকেন, ম্যাক্সিমাম লোকেই করে থাকেন। এখন রাইস কুকারের পাতিলের কিন্তু সমস্যা আছে। রাইস কুকারের পাতিল কিন্তু তলা সমান না। রাইস কুকারের পাতিল হয় কেমন, আপনার তলাটা কিন্তু একটু ঢালু থাকে, মানে যদি আপনি এখানে বসান তাহলে মিডলটা আপনার কিন্তু গ্লাসের গায়ে লাগবে না, ফাঁকা থাকবে। তো এই যে গোল আকার, এর ভিতরে কিন্তু মিডলে একটা সেন্সর থাকে গ্লাসে, এই কয়েলের সাথে একটা সেন্সর থাকে, ওভারহিট সেন্সর, যেটা ওভারহিট হলে কয়েলের হিট কিন্তু কমাই দেয়, মানে গ্লাস ওভারহিট হলে কয়েলের হিট কমাই দেয়। তো আপনার যখনই এই মিডলটা ফাঁকা থাকতেছে আপনার রাইস কুকারের পাতিল বসানোর জন্য, এই সাইডে হয়তো লাগতেছে কিন্তু মিডলে কিন্তু ফাঁকা থাকে। আর যখনই মিডলে ফাঁকা থাকে তখন ইন্ডাকশন কুকারে তো সাপোর্ট নেবেই না, যদিও স্টিল তারপরও সাপোর্ট নেবে না, যেহেতু মিডল ফাঁকা আছে। আপনার সেন্সরে বুঝতে পারবে না যে কোনো একটা স্টিলতে বসানো হয়েছে। কিন্তু ইনফ্রারেডে আপনার সাময়িক নেবে, মানে হিট তো ইনফ্রারেড এমনিই করে। তো আপনি রাইস কুকার বসালেন, তো রাইস কুকারে হাঁড়ি আপনার কিন্তু হিট শুরু করে দিল, 5 মিনিট পরে 3 মিনিট পরে দেখা যাচ্ছে হিটটা কমিয়ে দেবে। হিটটা কমিয়ে আর কিন্তু মানে হিট দেবে না। তখন আপনি 1 ঘন্টা হয়ে যাবে, দেখবেন আপনার চাউলের পানি গরম হচ্ছে না। তখন আপনি ভাবতে পারেন যে কি ব্যাপার, এটা কি নষ্ট জিনিস কিনে নিয়ে আসলাম। তো এই ধরনের হয়, কারণ আপনার ইনফ্রারেড কুকারে যে পাতিলে আপনি ইউজ করবেন না কেন, তলাটা সমান লাগবে। যেমন প্রেসার কুকার কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন, সেটা ইন্ডাকশন সাপোর্টেড না হলেও সে যেগুলো আমরা বাজারে অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার যেগুলো পাই, এইগুলো কিন্তু সরাসরি ইউজ করা যাবে, কারণ এর তলাটা একদম সমান। উঁচুও থাকলে হবে না, নিচুও থাকলে হবে না, একদম সমান তলা থাকা লাগবে। এই ধরনের পাতিল ইউজ করা যাবে। ইনফ্রারেডের সব ধরনের সুবিধা হলো সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন, তবে তলা সমান লাগবে। ইন্ডাকশনের বিষয়টা হলো স্টিল আর লোহার যে কোনো পাতিল ইউজ করা যাবে, কিন্তু তলা সমান লাগবে। তাহলে এই হলো বিষয়, মূল বিষয় হলো এই বিদ্যুৎ চাহিদা দুটোরই সেম, কিন্তু এটা তুলনামূলকভাবে রান্না করতে একটু সময় বেশি লাগে, এই জন্য বিদ্যুৎটা এতে একটু বেশি মানে অপচয় হয়। আর এটা কোনো বিদ্যুৎ অপচয় হয় না, কিন্তু এর রান্নার ব্যাপারে কিছু কিছু সতর্কতা আছে। ইন্ডাকশন কুকারে যেমন, ইন্ডাকশন কুকারে একবারে যদি 2000 ওয়াট, মানে প্রথম চাপে তো 2000 ওয়াট আসবে। তো আপনি যখন একটা পাতিল বসাবেন তখন প্রথম চাপেই যদি 2000 ওয়াট আসে, তখন কিন্তু আপনি দ্রুত যদি না কমাই ফেলেন, পাতিলটা কিন্তু পুড়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি হলো আপনার যে কড়াইটা বা পাতিলটা উপরে উঠাবেন, সেটি আগে সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। নিয়ে প্রথমে তাতে তেল দিয়ে নেবেন, আপনার যতটুকু তেল দেওয়ার প্রয়োজন তাতে দিয়ে নেবেন। নিয়ে তখন আপনি নিশ্চিন্তে পাতিলটা উঠাই দেন, দিয়ে আপনি পাওয়ারটা অন করেন। করার পরে আপনার 2200 ওয়াট বা 2000 ওয়াটে যখন হিট শুরু করবে, তখন আপনি মাইনাস বাটন প্রেস করে হিটটা কমিয়ে দেবেন, 800 নিয়ে আসবেন বা 1000 নিয়ে আসবেন। হ্যাঁ, কমিয়ে নিয়ে তারপর আপনি পেঁয়াজ টিয়াজ দিয়ে আপনি রান্না স্টার্ট করবেন। তো এক্ষেত্রে সাবধানতা হলো যে নতুন অবস্থায় আপনি একটা পাতিল উঠাই দিয়ে সাথে সাথে চালাই দিলে 2000 ওয়াটে যদি 2 সেকেন্ডও হিট করে, 2-3 সেকেন্ডের ভিতরে পাতিলের তলা কিন্তু কালো হয়ে যাবে, পুড়ে যেতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এর রান্নার সিস্টেমটা একটু এভাবে টেকনিক্যালি মানে একটু কেয়ারফুলি হ্যান্ডেলিং